আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ফিরছেন না গণ অধিকারে, বিএনপিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত রাশেদ খানের। বগুড়া ৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান। সর্বশেষ জানাবো, পরাজয়ের পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন শামীম সাঈদী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফিরছেন না গণ অধিকারে, বিএনপিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত রাশেদ খানের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে রাজনৈতিক পথ পরিবর্তন করে নতুন অধ্যায় শুরু করেছেন রাশেদ খান। দীর্ঘ সময় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা গণ অধিকার পরিষদ ছাড়ার পর তিনি যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে। এতে স্পষ্ট হয়েছে তার ভবিষ্যতের রাজনৈতিক কার্যক্রম এখন মূলত বিএনপির সঙ্গে যুক্ত। ঝিনাইদহ ৪ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন রাশেদ খান। যদিও ভোটের ফলাফলে বিজয়ী হননি, তবে তিনি নিশ্চিত করেছেন আর গণ অধিকার পরিষদে ফিরে যাবেন না। নির্বাচনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, এ বিষয়ে মন্তব্য করব না। আমি বিএনপির সঙ্গে রাজনীতি চালিয়ে যেতে চাই, এটি আমার চূড়ান্ত সিদ্ধান্ত। তিনি যোগ করেন, গণ অধিকার পরিষদের বর্তমান নেতৃত্বের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক এখনো সুপ্রতিষ্ঠিত রয়েছে। ভোটের ফলাফলে দেখা গেছে জয়ী হন বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা আবু তালেব। তিনি ১,০৫,৯৯৯ ভোট পেয়ে আসনটি দখল করেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ৭৭,১০৪ ভোট পান। রাশেদ খান নিজে পান ৫৬,২২৪ ভোট। বগুড়া ৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ ও বগুড়া ৬ এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনে জয়লাভ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আইন অনুযায়ী একাধিক আসনে নির্বাচিত হলেও একটি আসনই ধরে রাখতে পারবেন তিনি। সেক্ষেত্রে বগুড়া ৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সোমবার ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। আইন অনুযায়ী কোনো ব্যক্তি দুটি আসনে নির্বাচিত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে একটি আসন রেখে বাকি আসন অথবা আসনগুলো লিখিতভাবে ছেড়ে দিতে হবে। আরপিও অনুযায়ী ধারা ১৯(১)(খ কোনো ব্যক্তি একই সাধারণ নির্বাচনে একাধিক আসন থেকে প্রার্থী হতে এবং নির্বাচিত হতে পারবেন। ধারা ১৯(২) যদি কোনো ব্যক্তি একাধিক আসন থেকে নির্বাচিত হন, তবে তাকে গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে তিনি কোন একটি আসন রাখতে চান। পরাজয়ের পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন শামীম সাঈদী। পিরোজপুর ২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী শামীম সাঈদী নির্বাচনে পরাজয়ের পর তার সমর্থক ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রোববার ১৫ ফেব্রুয়ারি বিকালে তার নিজ ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি পোস্ট দেন তিনি। পোস্টে তিনি উল্লেখ করেন, সমর্থকদের ভালোবাসার ঋণ কোনোভাবেই পরিশোধ করার মতো নয় এবং হৃদয়ের গভীর থেকে তিনি সবার প্রতি কৃতজ্ঞ। নির্বাচনের পর অনেকেই ফোন ও বার্তার মাধ্যমে সমবেদনা ও খোঁজখবর নিয়েছেন উল্লেখ করে তিনি সবার উত্তর দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন। তিনি আরও বলেন, তাদের পথ চলা থেমে যাবে না এবং সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আরও সক্রিয় হতে হবে। এবারের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে তা কাজে লাগিয়ে সফলতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি জানান, অতীতের মতো তিনি এখনও জনগণের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। শামীম সাঈদীর এই স্ট্যাটাস প্রকাশের পর তার সমর্থকদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মন্তব্যের মাধ্যমে তার প্রতি সমর্থন, সাহস ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন। উল্লেখ্য, শামীম বিন সাঈদী প্রয়াত আলেম দেলোয়ার হোসেন সাঈদীর মেজ ছেলে ও পিরোজপুর ২ আসন থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী দল থেকে মনোনয়ন পেয়েছিলেন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন। তিনি এ আসন থেকে ৮,২৮৮ ভোটে পরাজিত হয়েছিলেন।